নমস্কার বন্ধুরা, প্রিয়ান্স লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। কাল ছিল রবিবার। রবিবারের দিনকে বিকেলবেলা একটা শুভ বিবাহের আয়োজন করা হয়েছিল। তিন কন্যা শুভ বিবাহের আয়োজন করা হয়েছিল। এই আয়োজনটা করেছিলেন অরূপ মুখার্জি। উনি একাই আয়োজনটা করেন, এনার সাথে সাথে আরো নেতারা আর আমাদের এখানে ওয়ার্ডের এই যে তিনটি বর আর তিনটি কন্যা ওইদিকে বসে আছেন। এই অনুষ্ঠানটা আয়োজিত করেছিলেন অরূপ মুখার্জি। এই যে ঠাকুরমশাই তিনটি কন্যা বিয়ে দেওয়ার জন্য সব আয়োজন করছে। আর তিনটি কন্যাকে বিয়ে দেওয়ার জন্য যা যা জিনিস দরকার লাগে, একটা মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে যাবতীয় জিনিস, যা যা জিনিস যায় ছেলের বাড়িতে সমস্ত জিনিসই এখানে দেওয়া হয়েছে। সব তিনজনকে একটা করে আলমারি, সমস্ত রকমের বিছনা, বালিশ, যা যা যাবতীয় জিনিস যায়, তত্ত্ব, সমস্ত রকমের জিনিস দেওয়া হয়েছে এখানে। এই পুরো মাঠটা জুড়ে সব লোক এসে দেখছে, এই বিয়ের আয়োজন করা হয়েছে, এটাকে দেখছে বসে। আমার এই গোটা পাড়া যে পাড়া আমার সাথে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে, অলঙ্কা, কবি মন্ডল, বাবাই কেল, গোপাল মন্ডল, কেয়ার সঙ্গে যে মানুষটা অলস প্রচেষ্টা করে এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শেখ মোহাম্মদ আইজুল হক স্যার কে সামনে স্টেজ with huge round of applause take to stage as বঙ্গীয় সংখ্যালঘু মোহাম্মদ ইসলামুল হক স্যার কিন্তু আমরা কিন্তু সত্যি ইসলামুল হক স্যারকে দীর্ঘ বছর ধরে দেখেছি কিভাবে সবাই আশীর্বাদ করেন। আর এতগুলো বছর পার হয়েছে, একই রকম আছেন, আর ওই সংগঠন অনেক শ্রীবৃদ্ধি ঘটেছে। থ্যাংক ইউ স্যার। তো এই মুহূর্তে আমরা বরণ করে নেব। আমার গেস্ট ইজ আওয়ার গড। মঞ্চে উপবিষ্ট সকল গুণীজনেরা রয়েছেন। আমরা আপনারা সোসাইটির প্রতিষ্ঠা, আমি যে প্রত্যেক বছর 60-70খানা করে আমি উত্তরীয় হিসেবে যে গান, এবং এই গামছা থেকে আপনারা জানেন না বাইরে বিদেশে জ্যাকেট করে এটা ইম্পোর্ট হচ্ছে এবং গভর্নমেন্ট এর কাছ থেকে রেভিনিউ আর্ন করছে। তো সেইখান থেকে আমি উত্তরীয় তো মানুষ বহু উত্তরীয় তারা দেয়, কিন্তু আমার এই ছোট্ট প্রচেষ্টা একটা সুতির একটা সুতো আমার মনে হয় এটা অন্ততকে ছুঁয়ে যায়। তাই আজকে আমি এই মানুষজন যারা এসছে আলোকিত করেছে আমার তারা একটা সমাচার এই সকল মানুষগুলো যেহেতু আমি প্রশাসন করি কাজ করে তো মনে হয় আমার এটা আমার ইচ্ছা বলুন, বলুন, তাই আমি আজকে এইভাবে আমার মনে হচ্ছে আলী রেজা সাহেব দাঁড়িয়ে আছে, আলী রেজা সাহেব বোধহয় বেরিয়ে গেলে। যাই হোক, আমি একটু উচ্ছ্বসিত করতালি হোক সকলে মিলে। আমরা এই মুহূর্তে সত্যি আমরা গর্বিত এই মানবিক কর্মযোগকে রেসপেক্টেড প্রফেসর শেখ মোহাম্মদ আইজুল হক মহাশয় আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। ব্যাচ পরিয়ে বরণ করে দিচ্ছেন রেসপেক্টেড অরূপ মুখার্জি, যিনি আমাদের এই গণবিবাহের কান্ডারি। আর আপনাদের কাছে আজকে তো কোনো অনুষ্ঠান নয়, বাদ্যযন্ত্র মঞ্চে নেই, আপনাদের কাছে একটা বাদ্যযন্ত্র আছে, সেটাকে একটু জোরে জোরে বাজবে, তাতে স্যারও খুশি হবেন। আমাদের অতিথি দেব ভবন স্মারক শুভেচ্ছা জ্ঞাপন করলেন রেসপেক্টেড অরূপ মুখার্জি মহাশয়। এইভাবেই আমার ভারতবর্ষ সমৃদ্ধির ভারতবর্ষে যেভাবে ছিল বিগত দিনে আগামী দিনেও থাকুক, এই প্রার্থনা করি আমরা ঈশ্বর আল্লাহ ভগবানের কাছে। এই মুহূর্তে মোহাম্মদ ইসলামুল হক মহাশয়কে আমরা বরণ করে নেব। একটা ভাই বলছে আমি তো তোমার ঘরের লোক, আমি ওনার কথাটাই রাখতাম। রেসপেক্টেড আজিজুল হক মহাশয় বিশিষ্ট সমাজসেবী, ওনাকে বরণ করে নেওয়া হচ্ছে এই মাহেন্দ্রক্ষণে।
আমরা ছোটবেলায় বিদ্রোহী কবি নজরুলের একটি কবিতা পড়ে বড় হয়েছিলাম। মোরা একই বৃত্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আমরা কখনোই হিসাবে মিশেছি, কখনো হিন্দু মুসলমান ভেদাভেদে বড় হইনি, কিন্তু বর্তমানে আমরা খুবই ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজানের শব্দে আমার বাংলায় প্রত্যেকটা মানুষের ঘুম ভাঙে, আর সন্ধ্যেবেলায় প্রদীপের আলো আমাদের তুলসী মঞ্চকে আলোকিত করে। তাই সম্প্রীতির বাংলায় আমরা দীর্ঘদিন দেখেছি মোহাম্মদ ইসহাকুল হক মহাশয় আমাদের আশীর্বাদও একটু উচ্ছ্বসিত করতালি হোক স্যারের জন্য। এই মতো অরূপ মুখার্জি সেই গামছা, যে গামছার ইতিহাসটা আপনারা শুনলেন। আর গামছা কিন্তু আমাদের বাঙালির কাছে একটা ভীষণ পছন্দের বস্ত্র, এটা প্রত্যেকেরই প্রয়োজন হয় জীবনে। তো এই মুহূর্তে সত্যি আমরা গর্বিত, এত অসাধারণভাবে আজকে আমাদের অতিথি বরণ হচ্ছে। মার্শাল 7 নম্বর ওয়ার্ডে যেহেতু বেরিয়ে গেল, না না কথার কথা আমি বলছি, এই ওয়াইজুল ভাই ভিক্ষু আমার এখানে অনেক ভাই আমার খুব ঘরের মানুষ। তখন 11:30 ওয়ার্ডে ফোন করি, দাদা বা ফোন হয়, কোনো রকম যদি কিছু হয় দাদা আমাকে ফোন করে, তখন এটা যদি কিছু হয় আমি দাদা আপ্লুত, আমি প্রণাম তোমাদেরকে। এবং আজকের এই মন্ত্রটা তোমরা আলোচিত করলে, আমি এবার ওয়াইজুল ভাই স্যারকে আমি একটু দুটো কথা, আমি আজকের এই আমার এই সফল প্রচেষ্টা, এই প্রচেষ্টা দীর্ঘ আজকে 5 বছরে পড়েছে। তো আমি ওনাকে বলবো, আমরা আমাদের এই ওয়ার্ডের হোমওয়ার্ড, যে ওয়ার্ডে আমাদের অনুষ্ঠান হচ্ছে, পৌর প্রতিনিধি মিতালি দে, ওনাকে আমরা বরণ করে নিচ্ছি। আমি তরুণীদেরকে স্বাগত জানাচ্ছি বরণ করে নেওয়ার জন্য। আপনারা প্রত্যেকের কাছ থেকে থাকি, আর সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে সামাজিক প্রতিনিধি হেল্প করেছেন। না নিয়ম বলছে তো দিদি বলবে, আমি অরুণদার জন্য অপেক্ষা করছিলাম। এই মুহূর্তে আমাদের আমরা সত্যি গর্বিত। আমরা শুভেচ্ছা গ্রহণ করবো শব্দগ্রহের মধ্যে দিয়ে প্রফেসর শেখ মোহাম্মদ আইজুল হক স্যার, বছর বছর প্রতি বছর মুখার্জি বাবু আপনার জুড়ি মেলা ভার সকলে তা জানে। বছর বছর প্রতি বছর গণবিবাহ উৎসব আয়োজনে অরূপ মুখার্জি বাবু আপনার জোড়া মেলা ভার সকলে তা জানে। 5টা বছর গাঁথলেন আপনি, 5টা বছর গাঁথলেন আপনি মহামিলনের মালা। ধন্য শুধু হুগলি জেলা নয়, ধন্য পশ্চিম বাংলা, ধন্য পশ্চিম বাংলা, ধন্য পশ্চিম বাংলা। তার কারণ ধন্য কেন আমি কথাটা বললাম, এখনকার সমাজ যা চলছে, বিচ্ছেদের কাজ চলছে, ভাগাভাগির কাজ চলছে, দেখিয়ে দেওয়া হচ্ছে তুমি হিন্দু, তুমি মুসলিম, তুমি আমার সহযোদ্ধা জনাব এহতাসুল্লাহ সিদ্দিকী সাহেব, উনি উপস্থিত আছেন। সমাজসেবী আমার ফ্রেন্ড ফিলোসফার গাইড মিস্টার আজিজুল হক সাহেব আছেন, আপনাদের পৌরপিতা মিতালি ম্যাডাম উনি উপস্থিত আছেন, এবং আমার সামনে অগণিত মানুষ আছেন। 3 জন বর আছেন, তার কথা বলবো আপনাদের সামনে। এই গণবিবাহ উৎসবে আমি প্রথম এখানে এসেছি, এবং আমরা অনেক আমি কাঠিশ্রম পরিবেশের মধ্যে মনে হচ্ছে বাড়ির মধ্যে এসে উপস্থিত হয়েছেন। হোমলি অ্যাটমসফিয়ার দারুণ লাগছে, ভালো লাগছে। এবং এই বাতাবরণ আমি যে শুরু করেছিলাম, এই বাতাবরণের মধ্য দিয়ে যেভাবে সুন্দরভাবে জোড়ার মেলবন্ধনের কাজ চলছে, আমি সকলকে আবার অ্যাপ্রিসিয়েট করছি, বিশেষ করে অরূপ মুখার্জি যিনি দায়িত্ব নিয়ে এই গণবিবাহের কাজ করছেন। এটা কিন্তু বিরাট বড় ব্যাপার বলে, ইউনিক ব্যাপার বলে আমরা মনে করি। আমরা জানি এই গণবিবাহ অনুষ্ঠানে আমরা 3 জন অতিথি ডায়াসে বসে আছি, আর একজন ম্যাডাম আছেন। আপনি দেখবেন এই 3 জনের, এই 4 জনের মধ্যে আমরা 3 জনই কিন্তু ইসলাম ধর্মাবলম্বী মানুষ। আমি হচ্ছে ওয়াইজুল হক, ইনি হচ্ছেন আজিজুল হক, উনি হচ্ছেন এহতাসুল হক। আমি নিশ্চিতভাবে প্রাউড ফিল করি, আমি ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছি। আমি বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার অরূপ মুখার্জি বাবু তিনিও প্রাউড ফিল করেন, তিনি হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছেন, তিনি প্রাউড ফিল করবেন, তিনি বলেন হরে রাম হরে কৃষ্ণ। আমার খ্রিস্টান বন্ধু বলেন গড ইজ গুড, গড ইজ গ্রেট। আমার বৌদ্ধ বলেন বুদ্ধ নাং শরণাং গচ্ছামি। আবার শিখ বন্ধু বলেন চো বলে সোনিয়ার শাস্ত্রীয় কাল।
এই হচ্ছে ভারতবর্ষে বৈচিত্র্যের মধ্যে ঐক্য। এই যে মালা গাঁথা হয়েছে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, শিখকে দিয়ে, এই মেলবন্ধন ছিল, আছে, থাকবে। একে কেউ আলাদা করতে পারবে না। যতদিন অরূপ মুখার্জির মতো মানুষরা বেঁচে থাকবে ততদিন এই সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল, আছে, থাকবে। এইটার বড় অভাব। মোনালিসা ম্যাডাম বলছিলেন একই বৃন্ত দুটি কুসুম বলছিলেন। আমরা এই জিনিসটাকে ভুলে যাই না। আমরা এক ধারে নামাজ পড়, আমরা যাই বিভিন্ন প্রোগ্রামে। আমার সঙ্গে বিভিন্ন হিন্দু ভাইরা থাকেন। দিব্যেন্দু মুখার্জি বলে একজন মানুষ, হাওড়ার পৌরপিতা, উনি আমার সঙ্গে সব প্রোগ্রামে যায়। আমি যখন ফজরের নামাজ পড়ি তখন দিব্যেন্দু আমার পাশে বসে চণ্ডীপাঠ করে। এই সুন্দর বৈচিত্র্যের মধ্যে, ঐক্যের মধ্যে আমরা বসবাস করি। এটাকে যারা ভাঙতে চাইছে, যারা এই বৈচিত্র্যকে ভেঙে চুরমার করে দিবে, তাদেরকে একটাই বার্তা দেবো, আসুন উত্তরপাড়ায় এসে দেখে যান কি সুন্দর গণবিবাহ হচ্ছে। হিন্দু মুসলিম মিলে একাকার হয়ে গেছে, আমরা একসঙ্গে কাজ করছি। এই বার্তা আমরা দিতে পারবো না? নিশ্চিতভাবে বার্তা দেবো, আমরা এক ছিলাম, এক আছি, আগামী দিন আমরা এক থাকবো। এবং জেনে রেখে দেন, বাংলা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির পীঠস্থান। এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে ভেঙে চুরমার করে দেওয়া যে চক্রান্ত চলছে, যে মেরুকরণের চিন্তা চলছে, আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, এটাই বাংলায় রুখবে। বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি আগামী দিনে ভারতবর্ষকে শিক্ষা দিবে। বাংলা যেটা পারে ভারতবর্ষ কালকে সেটা পারবে। এই গণবিবাহ অনুষ্ঠান নিশ্চিতভাবে একটা দাগ কেটে দিয়েছে, আমি দেখতে পাচ্ছি। আলমারি রাখা, পালং রাখা, নিশ্চিতভাবে সকলকে যারা বিবাহ দিচ্ছেন, যারা দিচ্ছেন, তাদের বাড়িতে যে উপঢৌকন পৌঁছানো হয়, সেই কাজটাও নির্ভীকভাবে অরূপ বাবুদের মতন মানুষরা করে বেড়াচ্ছে। এই তিনটে বই আগ্রহে অপেক্ষা করে আছে কখন বিয়েটা আরম্ভ হবে, আর ওইদিকে কোন কোনরাও তারা অনেকক্ষণ এসেছে। ধন্যবাদ জানিয়ে আমি এটাই বলে শেষ করব, ফুল হ্যাঁ গোলাপ, फूल है गुलाब कभी तोड़ा नहीं जाता, फूल है गुलाब कभी तोड़ा नहीं जाता। अरूप मुखर्जी जैसे शख्सियत को कभी छोड़ा नहीं जाता, कभी छोड़ा नहीं जाता, कभी छोड़ा नहीं जाता। हमने এইভাবে কাজ করুন। নিশ্চিতভাবে আপনাদের সঙ্গে ছিলাম, আছি, আগামী দিনেও থাকবো। এই বার্তা দিয়ে আজকের মতো আমি বক্তব্যকে শেষ করলাম। আর আমার সঙ্গে যিনি এসেছেন, আজকে শুভ অনুষ্ঠান, আনন্দের দিন, উৎসবের দিন। আমি শুনছিলাম নাচ হবে, গান হবে, তাই তো ম্যাডাম? সব হবে। তাই ভালো, আমরা জানেন না, আমরা হয়তো অনেক দিন থেকে এহতাসুল হক সাহেবকে আমরা চেনেন, জানেন, আপনাদের পরিবারের একজন সদস্য হয়ে গেছেন। উনি ভালো কিন্তু গান করেন, দারুণ গান করেন। তাই আজকে উৎসব মুখরে আমার অনুরোধ থাকবে, আমার রাজনৈতিক কলিগ, আমার সহযোদ্ধা, আমি আগেই বলেছি আমরা একসঙ্গে রাজনীতি করি, আমরা একসঙ্গে বিভিন্ন পাহাড় থেকে সমতল, কাকদ্বীপ থেকে নিয়ে কুচবিহার আমরা একসঙ্গে প্রোগ্রাম করে বেড়াই, বিভিন্ন অনুষ্ঠানে আমরা থাকি। তাই আজকে আমার অনুরোধ, উনি স্থির থাকবেন। আজকে ভালো গান আমাদের যারা দুলহা দুলহিন আছেন, বর বউরা আছেন, তাদেরকে উপহার দিবেন, আপনারা উপভোগ করবেন। সকলে ভালো থাকবেন, ঐক্যবদ্ধভাবে থাকবো, আমরা মিলেমিশে একাকার হয়ে থাকবো। এই বলে আমি আর বক্তব্য শেষ করলাম। অরূপ মুখার্জি মহাশয়ের এই আবেগ, যে ভাবনা, এই পঞ্চমতম বর্ষে আমরা পদার্পণ করেছি, গণবিবাহের প্রথম দিন থেকে ছিলাম, আজও আসতে পেরে সত্যি আমি প্রথমে আপনাদেরকে শুভ সন্ধ্যা, নমস্কার। 1432 আমাদের নতুন বছরে আপনাদেরকে সকালকে শুভেচ্ছা। আমি আমার ছোট ভাই অরূপ মুখার্জি এত সুন্দরভাবে প্রত্যেক বছর মতন এবছর উনি গণবিবাহ আয়োজন করেছেন। আমি ওনাকে সাধুবাদ জানাবো যে আজকে যা পরিস্থিতি আছে তার মধ্যেও আপনি তিনজনকে গণবিবাহ এখানে করছেন। আমরা এখানে এসে খুবই ধন্য হয়েছি। আজকে যা পরিস্থিতি আছে ভারতবর্ষের মধ্যে, তার মধ্যে আমি অতিথি হিসাবে কে আছে, অধ্যাপক ওয়াইদুল হক সাহেব আছেন, কে আছেন অতিথি মধ্যে, কে আমাদের আজিজুল হক সাহেব আছেন। তো এটা খুব বড় দিক আছে। আমি অর্গানাইজার সমস্তকে এত সুন্দরভাবে আপনারা যা গণবিবাহ আয়োজিত করেছে। তোমার প্রোগ্রামে আমি প্রায় আজকে আমার অরূপ মুখার্জির সঙ্গে আমার 10 বছর ধরে সম্পর্ক আছে, নিশ্চয়ই মোনালিসা জানেন। আর আপনারা সবাই বেঙ্গল ইন্ডিয়া থিংস টুমরো, তো এটা বাংলা, আমাদের বাংলা আছে, এখানে পলিটিক্যাল কোনো বক্তব্য রাখা যাবে না। এটা সমাজের জন্য, এটা আমরা নিশ্চয় একটা ভালো দিকে কাজে এসেছি। তো আপনাদেরকে আমার পক্ষ থেকে আর্থিক শুভেচ্ছা, কৃতজ্ঞতা, ভালোবাসা। আর আমার আলোক দা আর সমস্ত টিমকে আমি সাধুবাদ জানাবো। সমস্ত টিমকে আপনাদেরকে সকলকে আমার মাইনরিটি ওয়েস্ট বেঙ্গল তৃণমূল কংগ্রেস মাইনরিটি পক্ষ থেকে আপনাদেরকে সাধুবাদ, কৃতজ্ঞতা, ভালোবাসা।
এটাই বলে আমি ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। আর আমার 3টে বর আছে, 3টে বধূ এখানে আছে, আমাদের আশীর্বাদ সবসময় রইল। আজকে যে হিসাবে গার্জেন হিসাবে অরূপ মুখার্জি যে দাঁড়িয়েছে আপনাদের পাশে, এটা খুব ভালো। আমি ভারতবর্ষের সমস্ত মানুষকে বলবো এরকম দাঁড়ানোর জন্য, কারণ এটা খুব কম যারা এখানে এই যে বিয়ে আরম্ভ হলো, সকলকে আরো এই শুভদৃষ্টি আরম্ভ হলো পুতুল কন্যা আর বরের শুভদৃষ্টি হচ্ছে, মালাবদন হচ্ছে এখানে। ছবি তুলতে ব্যস্ত, কিন্তু তার মধ্যে যারা আমাকে শুনছেন, যদি সুযোগ থাকে আমার ফেসবুক গ্রুপে মোনালিসা হালদার বলে, সেখানে একটা ফলো করতে পারেন, লাইক করতে পারেন। আজকের অনুষ্ঠানটা পুরো লাইভ করেছে অরূপদার আশীর্বাদ নিয়ে, সেখানে আপনারা শেয়ার করতে পারেন। আর আমরা প্রত্যেকে জুড়ে যাই। স্টিভ জবস বলেছেন লাইফের প্রত্যেকটা ডটস ইজ ইম্পর্টেন্ট, তাই তো বলতে নেই? তো জীবনের প্রতিটা মুহূর্তে আজকে যে আপনারা এসেছেন, প্রত্যেকটা ডটস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এভরিওয়ান লাইফ। তো আমরা প্রত্যেকে একত্রিত থাকি, আমরা বিশ্বাস করি একতাই শক্তি। MONALISA মোনালিসা HALDR হালদার, একটু ফলো করে দেবেন লাইভে। এটি দ্বিতীয় কন্যা আর বর, যাদের এখন মালা বদল হচ্ছে। আপনি ওদিক দিয়ে গিয়ে বলুন, তাহলে শুনতে হবে। আপনি ছবিটা আপনি এদিকে আসুন, আমাদের চলে আসুন। সদস্তু হৃদয় মাম সদস্তু হৃদয় তুমি বাড়ির লোককে দিয়ে দাও, ওইটা বাড়ির লোককে দিয়ে দেবে। এবারে আমি ডেকে নেবো সঙ্গমিত্রাদি কিছু উপরে চলে আসুন। এটি হলো 3 নম্বর কন্যা, যার এখন মালা বদনটা আরম্ভ হলো। গলায় পরিয়ে দাও। ফুলটা কই যদি ওদিক দিয়ে যান, হ্যাঁ ওদিক দিয়ে যান, ওই সামনে দিয়ে, হ্যাঁ রাইট। যদিদং হৃদয়ং তব যদিদং হৃদয় মম, নিয়ে নে, ওইটা নিয়ে নে বাবা, তুমি নে। এবার তুমি বলো, এবার তুই দিবি। হ্যাঁ, যদস্তু হৃদয়ং মম সদস্তু হৃদয়ং তব, দিয়ে এবার ওইখানে বসেছি। অনেক ধন্যবাদ আপনাদের, আপনারা একটু নিচে যান। আমি কৃতজ্ঞ, আমি প্রণাম জানাই। সেই 3জন বরকে নিয়ে বসে পড়েছে টিভিতে, এখন বিয়ে আরম্ভ হয়েছে। যে 3জন আছেন যারা বাবার মতন করে নিজের কন্যাকে দান করছেন, বিয়ে দিচ্ছেন।
তাই এনাদের তিনজনের মধ্যে একজন আমার পুলিশ কমিশনার। একটা ছোট্ট ভালোবাসার উপহার হিসেবে আমি মোনালিসাকে আজকের এই সন্ধ্যাটাকে মাতিয়ে দেওয়ার জন্য আমি তাকে সম্মান জানাই। মোনালিসা খুব ভালো অ্যাক্টর। আমি আজকের সন্ধ্যাটা সকাল থেকে দুপুর অবধি আমি গোপাল মণ্ডলকে একটু ডাকবো, আমি সেই মানুষটাকে একটুখানি আমি মঞ্চে একটু ডাকতে চাই। কড়াই আছে প্রিয়াঙ্কা। ঠাকুরমশাই আমি সামনে বসেছিলাম, ঠাকুরমশাই আমাকে ডেকে বললেন কিছু পান, আচ্ছা 7টা পান আমাকে একটু সাজিয়ে দিতে। আমি 7টা পান সাজিয়ে দিলাম। তারপরে এখানে এর জন্য ঘি দিতে বললেন, বাটিতে একটা ঘি ঢেলে দিতে বললেন আমাকে। চল দেখ একটা ছবি তুলে নেওয়া। এই তো এটা জ্বালাবে আর এটা পায়েল গান গাইছে। ওখানে বলছি চোখ তুলে দেখো না আমার বাবার গানটা গাইবে দেখো ওটাকে। এর মাথায় গলে গেছে তাই করবো বলে যাবে। এরকম করলে তো ভাতটাও গরম ভালোই বুদ্ধি। এই এটা কি হয় দিদি ও ভালো করে গলে গেছে বল গলে গেছে গলে গেছে খাস করে জীবনে এটা কবে আপনি কি নেই চিরকাল আজ বললে কালি চলে আসবে বাবা ভালো বলেছিলাম তখন তুই একদিকে ও দই ছেলেটা বসে ওইটা দেবে না এই বস 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 বেটে দেখ কার ওসি বাচ্চা মেয়েটা ও রানা মামার মেয়ে
ফটোটা তুলে যা দেবো তো থাকবো এইখানে নিয়ে চলে আসবে, এটা 7টা পান হয়ে গেছে। তোমাকে কাকি কাকি করতে হবে না, জল করতে দিলাম কাকি না রে দিদি। আরে সবাইকে শিখাতে কিন্তু আমার মাকে কাকিকে বললাম ওইভাবে নয়, এটা একটু পড়া তুলে যাবো না। দিদি কার নাম স্বামী তোর নাম বললাম ওই বাচ্চারা দিচ্ছে না ডাক্তার জোরে ডাক্তার কথা বলে পুরো ডাক্তার আম্মু তুলে রাখছে দেবাশিস এই দেখো আমি তুলছি তারপর মাকে দেখো স্বামী মেয়ের সাথে দমে খেলে যাচ্ছে কেক নিয়ে আসো কেক নিয়ে আসো ওখানে চল যা ওরা আবার কেক আনতে গিয়েছে ও পিসি ওরা কেক আনতে গিয়েছে চল যাও ও চল যাও দেখো কেক দিচ্ছে সবাই চলে গিয়েছে চল যাও বস ভাই হ্যাঁ হ্যাঁ এই তো ওখানকে ভাই এক এক করে খই পোড়ানো হবে কোনটা শাড়িগুলো করে ওই পানের কাছে বাইরে দিয়ে ঘুরবে এখান থেকে ঘুরবে হাওয়াটাকে ডান পাটা দিয়ে ডান পাটা দিয়ে গাড়িটা সিঁদুরদানের সময় লাগে তুমি জানো না বিয়ে করেছো নম্বর পায় ডান পাটা দিয়ে ওর পা পায়ে হাই দেখো কোথায় এলো ভিডিওটা কর দাঁড়ান দাদু বলতে নাই কাকু বলতে আছে ও কাকু কাকু
ভিডিও এই তো পায়ে লাগছে মা তুমি ওইখান থেকে ভিডিওটা করো ফেসবুকে ছাড়ো আমাকে নিয়ে এসে দেবে বলে এখানে এবার সিঁদুর দান হবে। এই জন্য তিনটি কন্যার মাথার উপরেই একটা করে শাড়ি দেওয়া হলো, দেওয়া হয়েছে। বর সিঁদুর পরের কাপড়টাকে টেনে দেওয়া হবে। এই যে ঠাকুরমশাই বুঝিয়ে দিচ্ছেন কিরকম করে সিঁদুরটা করাতে হবে। মন্ত্র বলছেন, সিঁদুরটা করাবে। সিন্দুরং যাবজ্জীবন জীবনং সহস্র লক্ষ্মী দেবী নমো নমো। পড়ালো প্রথম কন্যার সিঁদুরদান হয়ে গেছে, দ্বিতীয় কন্যা আরম্ভ হবে। এভাবে দ্বিতীয় তৃতীয় তিনজনের সিঁদুরদান একসাথে হবে এক এক করে। সিন্দুরং যাবৎ জীবনং সহস্র লক্ষ্মী দেবী নমো নমো। সিন্দুরং যাবৎ জীবনং সহস্র লক্ষ্মী দেবী নমো নমো। নমো নমো হরিমল সমস্যা। বসো বসো, পাঁচটায় বসো, কালো আসছে। ভালো করে বাবাই দা। আপনার ফটো প্রত্যেকটা ছবিতে আছে, সিরিয়াসলি বলছি, প্রত্যেকটা ছবিতে পাবেন। সিঁদুরদানের পরে তারপরে নিয়ে অরূপ মুখার্জি যে বিয়ে দিচ্ছেন, বাবার যা কর্তব্য হয় সেইভাবে উনি পুরোটা পূর্ণ করলেন। ঠাকুরমশাই ওনাকে ডেকে এবার লাস্টে যে কাজটা হয় সেটা পূর্ণ করাচ্ছেন। সম্পদান কর্মণি সঙ্গতাত্তর দক্ষিণামিদং কাঞ্চনমূল্যং যথাসম্ভব অর্থনান্নে ব্রহ্মণ এবং আর নতুন সবে বলেছেন বলছি না পরিষ্কার ভালো করে একদম সব নিয়ম কানুন মেনে সব নিয়ম কিন্তু মেনেছে, নিয়ম মেনে চাপ দিতে ভাই, এমনি হাতটাও ব্যথা হয়ে গেছে। আমি নিয়ে আসবো, চলো একটু পারি না, বাহ দারুণ হয়েছে। চলো গরমে আপনার জামাইতে চলে গেল, আমি বললাম ওই গরমে কি দেবে শ্রী বিষ্ণু নাম
गोविंदाय नमो 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 पापहं पापकर्माहं पापत्ता पापसंभव त्रायमां पुंडरीकाक्ष सर्वपापो हर हरि नमः श्रीहरि नमः श्रीहरि नमः श्रीहरि মন্দিরে আমরা বলেছিলাম যে বাচ্চাদের না আমি আছি এটা আমারটাতে বিয়েটা পূর্ণ হয়ে যাওয়ার পরে এবার ঠাকুরমশাই ওনাদের তিনজনকে আশীর্বাদ করছেন নতুন দম্পতিকে। এবার এখানে তিনজনকেই এক এক করে ট্রলি ওনাদের জিনিসপত্র সমস্ত জিনিসপত্র ওনাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে। এখানে এইভাবে বিবাহ হয়েছে বলে কোনো রকমের কোনো জিনিসকে কমিয়ে রাখা হয়েছে সেরকম কিছু নয়। মেয়ের বাড়ি থেকে যা যা তত্ত্ব যায় ছেলের বাড়িতে সব রকমেরই তত্ত্ব এখানে দেওয়া হয়েছে। ট্রলি ব্যাগ থেকে নিয়ে মশারি থেকে নিয়ে জামা কাপড় থালা বাসন গ্লাস সমস্ত রকমের মিষ্টি সব দিয়েই পূর্ণ করা হয়েছে পুরো বিবাহটাকে। এভাবে বিবাহ হয়েছে বলে কোনো জিনিসটাকে কমিয়ে রেখেছে সেটা করেনি। এদের গয়না ছেলেদের হাতের ছেলেদের কানের মেয়েদের কানের গলার হাতের সমস্ত দিয়েছে। ছেলেদের গলার চেন হাতের আংটি সমস্তটাই দিয়েছেন ইনি। বাড়ির লোক আরো ধরে ধরে দিল ছবিটা তুলি তো তোর একদিন কি আমার একদিন আবু কত না না ওটাতে ঢোকানো যাবে না। বলছি পত্নী কোথায় বলছি অরুদ্দার বাবা খাবার তুমি ধরবে আলমারি থেকে ঢুকিয়ে দেবে আলমারি থেকে হাটের পায়াগুলোর মধ্যে ঢোকা আমাকে সব ভাগ করে দিতে হবে প্যাকেট কিছু ভাগ করছে প্যাকেট লাগবে দেবো
এরা তিনজনেই এখন নতুন দম্পতি। ঠাকুর জানাদেরকে সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আজকের জন্য টাটা, আবার নতুন ব্লগের সাথে আপনাদের সাথে দেখা হবে।